আমার হুতের বক্তব্যের লগে যেন আল্লাহ মানুষের হেদায়েত দান দে। আমার যেন একজনে হাফেজের মা মালানার মা কই ডাকতে হারে। আমি আল্লাহর কাছে সবসময় এটাই কামনা করছি, এটাই চাইছি। এখন আমার শাহাদাত হোসেন কোন জায়গায় গেছে, কোনানে আছে আমি জানি না। পুরা সংসার আমাদের তস্তস হয়ে গেছে। আমরা আমার ছেলের কোনো খুঁত পাইছি না। আমার কাছে আকুল আবেদন, আমার ছেলের কাছে যেভাবে আমাদের এই বয়ানটা পৌঁছায় আমার ছেলের বাপ্পার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমার কাছে এই আবেদন করতেছি আমি। সন্তানকে খুঁজে না পাওয়ার বেদনা একমাত্র মা বাবাই বুঝতে পারেন। প্রিয় দর্শক, এমন এক হতভাগা মা বাবার কথা আজ আপনাদের কাছে তুলে ধরব। হাফজিয়া মাদ্রাসা থেকে আমার একমাত্র ছেলে জুলাই 27 তারিখে হারিয়ে গেছে। বিকেলবেলা হারিয়ে গেছে। এ পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই নাই। ঢাকা হইতে, লাকসাম হইতে, চট্টগ্রাম হইতে, তারপরে যায় কুমিল্লা হইতে, সব জায়গায় আমি খোঁজ করেছি। কোনো জায়গায় আমি কোনো আমার ছেলের একটা হদিস পাই নাই। কোনো দেশবাসী, কোনো আমার জনপ্রিয় ভাই ও বাপ হয়ে যদি আমার সন্তানটা ভাইয়া থাকেন যে আমাদের একমাত্র ছেলে আমাদের বুকের থেকে হারিয়ে গেছে, যদি আপনারা যদি খোঁজটা পান আমাদের কাছে যেভাবে পৌঁছা দিবার ব্যবস্থা করে দিবেন। 5টা মাস আমাদের আবার কিছু নাই। আমার ছেলে করতে করতে আমরা পুরা সংসার আমাদের তস্তস হয়ে গেছে। আমরা আমার ছেলের কোনো খুঁত পাইছি না। তার মাই তো একমাত্র নামাজের বিছনার ঘরে এই দিন 5টা মাস ফরিয়া রয়েছে। সে নামাজের বিছনার ঘরে কান্দাকাটি হয়ে দিন কাটতেছে। সদ্দুল্লাহ মেয়েলে দুজনের চেষ্টা করছি তারে হাফেজ বানাবার জন্যে। সে আল্লাহ থাকলে 12 পারা, সে হাফজ কোরআন হাফেজ 13 পারা তার এখন চালু হইতো, শেষ হইতো 13-14 পারা শেষ হয়ে যাইতো। রাতের 10টা বাজে আমার কাছে ফোন আসে যে আপনি শাহাদাত বাড়িতে গেছেনি। তখন আমি জবানে চালাইছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কী বলেন, আমার ছেলে সকালে গেছে দিয়ে আইছে হের বাবাই, সন্ধ্যা আমার ছেলে আইছে মাগরিবের রক্তে। এখন নিয়ে আপনাকে মন চাইছে যে 10টা বাজে আমার কাছে সংবাদটা দিতেন। স্মরণ করতে আসি রাত দিন 24 ঘন্টা আমার মানিক করি আমি শেষ হয়ে যায়। আল্লাহ আমারে কীভাবে রাখছে আমি জানি না। আমার কলজা শেষ হয়ে যায়। আমার মনে কর নিজাতে আমি কলজা চিবি নিজের জন নিজে দিয়ে লাই। আমার আর দুনিয়ায় থাকার আর আমার সম্ভব না। শুধু আল্লাহর কাছে আমি ধরা কামু। এই গতিকে আমি নিজে জান নিজে দিতে পারি না। সারা দুনিয়ার পৃথিবী আমি চাইতে মন চান না। আমি আকাশে উড়াল দিয়ে আমার মানিক কোন জায়গায় আছে। তো আপনাদের সবার কাছে আমি আমার মানিকের লাই দোয়া চাই, সবাই দোয়া করবেন। আমার মানিকের ন্যাক হইয়াছে আল্লাহর কাছে যে আমি আমার মানিক জীবিত চাই। আমি আল্লাহর কাছে দাবি জানাইতেছি যে আল্লাহ আমার একটা মানিক তোমার কাছে তো আমি খুঁজে লইছি যে আল্লাহ আমার একটা মানিক দাও। আমি কোরআনে হাফেজ বানামু, হাফেজের পর আমি মালানা বানামু। যে আমার হুতের আজানের সাথে সাথে যেন মানুষ হাজার মানুষের নামাজ পড়ে আমার হুতের ইসনে। আমার হুতের বক্তব্যের লগে যেন আল্লাহ মানুষের হেদায়েত দান দে। আমার যেন একজনে হাফেজের মা মালানার মা কই ডাকতে হারে। আমি আল্লাহর কাছে সবসময় এটাই কামনা করছি, এটাই চাইছি। এখন আমার শাহাদাত হোসেন কোন জায়গায় গেছে, কোনানে আছে আমি জানি না। মা আমি সবসময় রাকিব গই দেখতাম, শাহাদাত হোসেন রাকিব। আল্লাহ আমারে কীভাবে 5 মাস রেখেছে আমি জানি না। আমি কীভাবে আছি। আমার ছেলের সংগ্রাম যখন আইলো আমার কাছে খবর, তখন আমার ওইজন রাইত হয়েছে আর আমার রাইত হয় না এই পর্যন্ত। আমি সারাদিন রাত সমান যাইতে আছে। আমার চোখে সব কিছু আমি ঝাপসা দেখি। আমার মানিক আল্লাহ কোন জায়গায় রেখেছে, আল্লাহ আমারে কোনখানে নিন আল্লাহ। আমি মানিক আমু আল্লাহর কাছে আমি রাত দিন এটাই জানাইতে আছি। আল্লাহ মনে আমার জবাব চড়া দেন নাই পর্যন্ত। আমি কি গুনাহ করছি, কি ভাব করছি, আমি খোদার কাছে মাপ চাইতে আছি। আমার মানিক আমার বুকে ফিরে দাও আল্লাহ, তুমি রহমত দান করো আল্লাহ। সকালবেলা শাহাদাতের বাবা এনে দিয়ে গেছে। শাহাদাতের বাবা এনে দেওয়ার পরে শাহাদাত আসরের পর মাঠে খেলাধুলা করে চলে গিয়েছে মাগরিবের আগ মুহূর্তে। শাহাদাত তো হাফেজ সাহেবের অধীনে ছিল। আমি ছিলাম বাহিরে কাজে গিয়েছিলাম। তো হাফেজ সাহেব আমাকে ফোন দিয়েছিল 8:30 বাজে রাত্রের। কিন্তু ওই দিন হাফেজ সাহেব অসতর্কতা করে নাকি ভুলে গিয়েছে নাকি খেয়াল করে নাই, এ বিধায় একটু লেট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে শাহাদাতের বাবাকে ফোন দিয়েছি। শাহাদাতের বাবা ফোন রিসিভ করতে পারে না। পরে শাহাদাতের আম্মুকে ফোন দিয়েছি। আম্মুকে ফোন দিয়েছি আর শাহাদাতের আম্মু হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলো।
দীর্ঘ 5 মাস পার হলেও নিখোঁজ একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায়, দীর্ঘ প্রতীক্ষায় এবং আহাজারিতে এলাকার আকাশ বাতাস যেন বাড়ি হয়ে আসছে। মায়ের চোখে ঘুম নেই, একমাত্র ছেলের খোঁজে বাবা দিশেহারা। গত 27 জুলাই বিকেল থেকে নোয়াখালী সুবর্ণচর উপজেলার জামিয়া খলিলিয়া মাদ্রাসা এতিমখানা থেকে হেফজ বিভাগে পড়ুয়া মোহাম্মদ শাহাদাত হোসেন নামে 13 বছর বয়সের এক ছাত্র নিখোঁজ হয়েছে। তার পিতার নাম আমিন চৌধুরী, মাতার নাম রোকেয়া বেগম। বাড়ি চর আমানুল্লাহপুর 2 নং ওয়ার্ড। তার গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গ্রে কালারের পাঞ্জাবি এবং সাদা পাজামা। অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে চন্দ্রপুর থানায় একটি জিডি করা হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে আমাদের নোয়া টিভির সাথে যোগাযোগ করতে 01920123123 এই নম্বরে কল করুন, অথবা তার পিতার সাথে যোগাযোগ করতে 01812647655 বা 01873354678 নম্বরে কল করুন। সন্ধানদাতাকে অবশ্যই উপযুক্ত সম্মান করা হবে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি মানবিক বিবেচনা করে আপনিও বেশি বেশি শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ারের কারণে একমাত্র ছেলে হারা মা বাবা আবারও হারানো সন্তানকে ফিরে পেতে পারেন। সকলের সহযোগিতায় একমাত্র ছেলে শাহাদাত অসহায় মা বাবার বুকে আবারও ফিরে আসবে, এ আমাদের প্রত্যাশা।